আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। সাজু ভাইরা চলে যাওয়ার পর দিন নেহাল মুনের বাবাও অফিসে চলে যাচ্ছে। ভোর 6টায় উনি বাসা থেকে বের হচ্ছে। চারপাশে নীরব নিস্তব্ধ। গাড়িতে উঠবে সাজু ভাইয়ের বাসার সামনে থেকে। ওই যে ওনার গাড়ি চলে এসেছে, আর আমি এখানে দাঁড়িয়ে লজ্জাপতি গাছের লজ্জা ভাঙাচ্ছিলাম। কেন জানি না, ছোটদের মতো এটাও আমার শখ। ওই যে সিএনজিতে করে চলে যাচ্ছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আমাদেরকে বাড়িতে রেখে উনি শহরে চলে যাচ্ছে। নিজে রান্না করে খাবে, বাসায় কষ্ট করবে, আর আমরা আনন্দ করছি। কি স্বার্থপর আমরা, তাই না? ওনাকে বিদায় দিয়ে আমি চারপাশে হাঁটছিলাম। চারপাশে সবুজ স্নিগ্ধতা অনুভব করছিলাম। সবুজ ধানক্ষেত, চারপাশে কুয়াশা পড়ছে। প্রকৃতি যেন অন্যরকমভাবে সেজে উঠেছে। এখানে রাতে অনেক ঠান্ডা আর দিনের বেলা গরম। রোদের তীব্রতাটা এত বেশি, রাতের বেলা ঠান্ডা। এই গরম ঠান্ডা মিক্স হয়ে আমার গলার অবস্থা 12টা বেজে গেছে। আমার মন আর আমি দুজনেই খুব অসুস্থ। গলা বসে গেছে, কাশি, একেবারে একটা বিচ্ছিরি অবস্থা। সূর্যি মামা যতই উঠছে তার তেজ ততই বাড়ছে। এর মধ্যে সাজু ভাইয়া বাজার পাঠিয়ে দিয়েছে। সাজু ভাই মানে আমার ভাসুর, সাজু ভাসুর বাজার পাঠিয়ে দিয়েছে। আমি রান্না করছি, মেজো ভাইয়েরা আসবে দুপুরে খাবে, মেজো ভাইদের জন্য রান্না করছি। মোহিত সাজু ভাইয়াকে বলে গেছে বাজার করে দিয়ে পাঠানোর জন্য। সাজু ভাই বাজার পাঠিয়ে দিয়েছে, এদিকে আমি রান্না করছি। গ্রামের মধ্যে যতদিন ছিলাম টমেটোগুলো মাত্র গাছ থেকে ছিঁড়ে এনে দিয়েছিল, একদম ফ্রেশ টমেটো। এদিকে আমার রান্না বান্না চলছে। এখানে মাছ রান্না করেছি, এখানে মাছের মাথা দিয়ে কচু রান্না করেছি। ঘর দূর সব গুছিয়ে নিচ্ছি, যেহেতু মেহমান আসবে। যেহেতু আমি একা, মোহিত যেহেতু নেই, নিহাল তো মাহিকে পেলে ব্যস্ত হয়ে যাবে, প্রীতিকে পেলে মন ব্যস্ত হয়ে যাবে, তাই আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। এদিকে সাজু ভাবি মনকে আমাকে ডাকতে পাঠিয়েছে, কারণ আমি বাড়িতে আসার পর থেকে ভাবির ওদিকে একবারও যাইনি। মেজো ভাইকে ফোন করেছিলাম, মেজো ভাই বলেছিল আস্তে আস্তে দেরি হবে। ওরা 11:30টায় শহর থেকে রওনা দিয়েছে, তাই ভাবলাম একটু ফাঁকে গিয়ে সাজু ভাবির ওখান থেকে ঘুরে আসি। তো মন এদিকে আবার ফুল তুলছিল, টগর ফুল। ও ছিঁড়তে পারছিল না, আমি ওকে সাহায্য করছিলাম। ওকে টগর ফুল ছিঁড়ে দিয়ে সাজু ভাবির ওখানে চলে গেলাম। মন ঢং করছিল। সাজু ভাবির ওখানে যাওয়ার পথটা যে এত গরম, এত রোদ, বলার বাইরে। অদ্ভুত লাগলো এখানে এসে। রাতে ভীষণ ঠান্ডা, দিনে ভীষণ গরম। রাতে একদিনও আমি ফ্যান চালাইনি এখানে আসার পর। সাজু ভাবি কি খাবো কি খাবো জিজ্ঞেস করছিল। আমি বলেছিলাম যে আমার মুসির ভর্তা খেতে ইচ্ছে করছিল। যেহেতু এখন বড়ি পাওয়া যায় না, তাই ভাবি মুসিকে তেঁতুল দিয়ে মেখে ভর্তা বানিয়ে দিয়েছে আমার জন্য। আলহামদুলিল্লাহ। আমি মুখ থেকে বের করার দেরি, সাজু ভাবি করতে দেরি করে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার যাকে ভালো রাখে। খাওয়া দাওয়া শেষ করে ভর্তাগুলো খেয়ে আমি আবার চলে যাচ্ছি বাসায়, কারণ ভাত রান্না হয়নি, বাসায় আরও কাজ রয়েছে। ভর্তাগুলো খাওয়ার পর মন আর আমি বাসায় চলে যাচ্ছি। এত যে গরম, সামনে কিছুই দেখতে পাচ্ছিলাম না, এতটা গরম। তারপরে আবার মা মেয়েতে চলে আসলাম বাসায়। মনকে বললাম তুমি গোসল করে নাও। নিহালকে তো দেখিও নি, মন আমার সাথে সাথে ছিল। আমার মেয়ে খেলতে গেলেও কিন্তু আধ ঘন্টা পর পর এসে মাকে দেখে গেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে পরবর্তী ব্লগ মেজো ভাইদেরকে নিয়ে।